পাকিস্তানের সঙ্গে প্রতিযোগিতায় নামতে এবার ভারত প্রস্তুত করছে তার সবচেয়ে বিপজ্জনক অস্ত্র ব্রহ্মাস্ত্র। আর এই গোপনাস্ত্রের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই চীন নিজেকে আটকাতে পারেনি এবং প্রকাশ্যে এসে পাকিস্তানকে সমর্থন জানিয়েছে। কিন্তু আসল খেলা পাল্টে যায় যখন ভারত এবং রাশিয়ার অংশীদারিত্ব এমন একটি চাল চালল যা পুরো বিশ্বকে চমকে দেয়। যে ব্রহ্মাস্ত্রকে ভারত এতদিন গোপন রেখেছিল সেটি এখন প্রকাশ্যে এসেছে এবং এটাই সেই অস্ত্র যার কারণে এখন ভারত পাকিস্তানের পারমাণবিক হুমকিকেও উপেক্ষা করতে সক্ষম। এটি হলো ভারতের পঞ্চম প্রজন্মের ফাইটার জেট AMCA বা এমকা, যেটি নিয়ে অনেকবার বলা হয়েছে যে এটি তৈরি করতে ভারতের অনেক সময় লাগবে। কিন্তু এখন যে খবর সামনে এসেছে তা শুধু পাকিস্তানি নয়, চীনকেও চমকে দিয়েছে। DRDO এবং ভারতের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি কোম্পানি গোদরেজ যৌথভাবে এমকার ইঞ্জিন নিয়ে একটি বড় মিশন সম্পন্ন করেছে। এতদিন এটি রহস্য ছিল যে এমকার ইঞ্জিন কে তৈরি করছে, কিন্তু এখন এই খবর প্রকাশ্যে এসেছে। DRDO এবং গোদরেজ যৌথভাবে ঘোষণা করেছে যে এমকার জন্য প্রয়োজনীয় 130 কিলোনিউটন থ্রাস্ট ইঞ্জিন শুধু তৈরি হয়ে গেছে তাই নয়, এর পরীক্ষা নিরীক্ষাও শুরু হয়ে গেছে। এবং এটি কোনো গুজব নয়, বরং একটি কঠিন প্রযুক্তিগত অগ্রগতি যা ভারত দীর্ঘদিন ধরে গোপনে রেখেছিল। বাস্তবে যখন ভারত প্রথমবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত অ্যারো ইন্ডিয়া শোতে এমকা উপস্থাপন করেছিল, তখন অনেক আন্তর্জাতিক কোম্পানি প্রশ্ন তুলেছিল ভারত কি নিজস্ব ফাইটার জেট ইঞ্জিন তৈরি করতে পারবে। কিন্তু DRDO সেই সময়েও নীরবে এই মিশনে কাজ করে যাচ্ছিল। একটি ফাইটার জেটের প্রাণ হচ্ছে তার ইঞ্জিন, এবং যতক্ষণ না এমকার ইঞ্জিন চূড়ান্ত হচ্ছিল ততক্ষণ এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছিল। কিন্তু এখন যখন গোদরেজ প্রকাশ করেছে যে তারা 130 কিলোনিউটন থ্রাস্ট উৎপাদনে সক্ষম একটি ইঞ্জিন তৈরি করেছে এবং এটি DRDOকে হস্তান্তর করেছে, তখন এটি ভারতের জন্য একটি ঐতিহাসিক মোড় পরিবর্তনকারী ঘটনা প্রমাণিত হতে পারে। উল্লেখযোগ্য বিষয় হলো গোদরেজ এই কাজটি ফ্রান্সের একটি বড় ইঞ্জিন প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যৌথভাবে করছিল। কিন্তু এখন এটি পরিষ্কার হয়ে গেছে যে ভারত এই প্রযুক্তিতে আত্মনির্ভরতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ইঞ্জিনের সমস্ত বৌদ্ধিক সম্পত্তির অধিকার ভারতের হাতে, কোনো বিদেশি সংস্থার হাতে নয়। এর মানে এখন ভারত এই ইঞ্জিন নিজে তৈরি করতে পারে, উৎপাদন করতে পারে এবং প্রয়োজনে বিদেশে রপ্তানিও করতে পারে। এখন DRDO এবং HAL একসঙ্গে এমকার ফ্লাইট টেস্ট শুরু করেছে। প্রথম দুটি পরীক্ষা সফল হয়েছে এবং যদি এই গতি বজায় থাকে তাহলে সেই দিন দূরে নয় যখন এমকা ভারতীয় বায়ুসেনার মেরুদণ্ডে পরিণত হবে। এখন সময় এসে গেছে যখন পাকিস্তানের F-16কে এমকার সামনে আকাশে দাঁড়ানোর আগে 100 বার ভাবতে হবে। ভারতের তৈরি রাডার প্রযুক্তি এতটাই উন্নত হয়ে উঠেছে যে পাকিস্তানের কোনো ফাইটার জেট আকাশে দেখা গেলেই টেক অফের সঙ্গে সঙ্গেই সেটিকে গুলি করে নামানো যেতে পারে, এবং এই ভয় পাকিস্তানকে ভিতর থেকে গ্রাস করছে। পাকিস্তান কেবল এমকার জন্য নয়, ভারতের সামগ্রিক প্রতিরক্ষা প্রস্তুতির জন্য আতঙ্কিত। চীন যে এতদিন ধরে ভারতের পঞ্চম প্রজন্মের ফাইটার জেট না থাকার কারণে তাকে দুর্বল ভাবত, এখন তাকেও তার কৌশল পুনর্বিবেচনা করতে হবে। সেই চীন যে প্রতিটি ফ্রন্টে পাকিস্তানকে সমর্থনের কথা বলতো, তাকেও এখন পিছু হটতে বাধ্য হতে হবে। ভারত এখন তার সবচেয়ে বড় মিশন মোড সক্রিয় করে ফেলেছে। এমকা কেবল একটি ফাইটার জেট নয়, বরং ভারতের প্রযুক্তিগত আত্মনির্ভরতা, কৌশলগত শক্তি এবং ভবিষ্যতের ভিত্তি। এখন দেখার বিষয় DRDO কবে এর পরবর্তী ধাপ প্রকাশ করবে এবং কবে এমকা পুরোপুরি ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হবে। সো ফ্রেন্ডস, এখন প্রশ্ন হচ্ছে পাকিস্তানের কার্যকলাপের পরিপ্রেক্ষিতে ভারতের কি কোনো বড় পদক্ষেপ নেওয়া উচিত? কেবল কূটনৈতিক ও অর্থনৈতিক ফ্রন্টে পদক্ষেপ নেওয়াই কি যথেষ্ট, নাকি সময় এসেছে ভারতের এই বিষয়ে এখনই একটি কঠোর বার্তা দেওয়া উচিত? যদি DRDOর এই সাফল্যে আপনাদের গর্ব হয় এবং আপনারা ভারতকে প্রতিরক্ষা মহাশক্তি হিসাবে দেখতে চান, তাহলে কমেন্টে জানান আপনি এমকা সম্পর্কে কি ভাবছেন। আর বলুন জয় হিন্দ, জয় ভারত। যদি এ ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে বেঙ্গলি ডকুমেন্টারি স্পিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।